বনের শেষ সীমানায় দাঁড়িয়ে ছিল এক বিশাল আকারের বটগাছ। সেই বটগাছের ডালে ঘর বানিয়ে বাস করত এক শাকচুন্নি। শাকচুন্নির সব থেকে মূল্যবান একটা সম্পদ ছিল, আর সেটা হলো সোনার তৈরি জাদুময় কলস। আর সেই কলস থেকে অবিরাম সোনা, হিরে আর মুক্তো ঝরে পড়তো। আমার কত সাধের সোনা, হিরে আর মণিমুক্তা, এগুলো আমি অনেক পছন্দ করি। এগুলো দিয়ে গয়না বানিয়ে আমি যদি পরি, আমাকে পুরো রানীর মতো লাগবে। এটা কি হলো? কার এত বড় সাহস? দাঁড়া পাখির ছানা, দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। এরপর শাকচুন্নি টুকির পেছন পেছন যেতে থাকে, কিন্তু টুকি অনেক জোরে ছোটার কারণে শাকচুন্নি ওকে ধরতে পারে না। কোথায় গেলি? কোথায় গেলি হতচ্ছাড়ি পাখির ছানা? কোথায় গেলি? আমার কলসি, আমার সোনার কলসি, আমি তোকে ছাড়বো না। যদি পাতালপুরি থেকেও খুঁজে বের করতে হয়, তবুও আমি আমার সোনার কলসি উদ্ধার করবই করব। কি মজা, কি মজা! আমি বন্ধুদের সাথে বাজি ধরে জিতেছি। এখন বাজি 2000 টাকা সব আমার। কিন্তু এই হাড়ির ভিতরে কি আছে একবার দেখি তো। এই কথা বলে টুকি যেই না কলসিটা নিচু করে, সাথে সাথে কলসি থেকে ঝরঝর করে সোনা, হীরা ঝরে পড়তে থাকে। ওরে বাবা রে, আমি কি দেখছি? কলসি থেকে সোনা আর হিরে ঝরে পড়ছে। না না, এই কলসির কথা আমি আমার বন্ধুদেরকে বলবো না বাবা। আরে ওই তো, ওরা মনে হয় আমার দিকে আসছে। এক্ষুনি আমাকে কলসিটা লুকিয়ে ফেলতে হবে। এরপর টুকি সোনার জাদুর কলসিটা একটা গাছের আড়ালে লুকিয়ে ফেলে, আর তখনই কনক ও পারুল সেখানে চলে আসে। এই টুকি, কোথায়? শাকচুন্নির জাদুর কলসিটা কোথায়? আমরা ঠিক জানতাম তুই শাকচুন্নির থেকে ওই কলসিটা কিছুতেই চুরি করে আনতে পারবি না। ঠিক বলেছিস রে পারুল, শাকচুন্নির কলসি চুরি করা চারটিখানি কথা নাকি? ওরে বাবা! এই তোরা চুপ কর, ওই দেখ মাটিতে ওগুলো কি যেন ঝলমল করছে। আইসে, এগুলো তো সোনার হিরে। এতকে সত্যি করে বলতো, এগুলো এখানে কি করে এলো? তুই কি শাকচুন্নির কলসিটা? পারুলের মুখ থেকে কথা শেষ হতে না হতেই সেখানে সে শাকচুন্নি চলে আসে। এই তো সেই পাখির ছানাটা, যে আমার জাদুর কলসিটা চুরি করে নিয়ে পালিয়েছিল। এই পাজি পাখির ছানা, এই বল, আমাকে বল, আমার কলসিটা কোথায়? বল বলছি, না হলে তোরা সবকটা মরবি। শাকচুন্নিকে দেখে টুকি, কনক ও পারুল অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে টুনি বাজার করে বাড়ি ফিরছিল, আর যাওয়ার পথে সে গাছের আড়ালে থাকা সোনার কলসিটা কুড়িয়ে পায়, আর কলসিটা নিয়ে বাড়িতে চলে যায়। এদিকে শাকচুন্নিকে ভয় পেয়ে টুকি বলে, মেরো না, মেরো না, আমাদেরকে মেরো না, আমি তোমাকে তোমার জাদুর কলসি ফিরিয়ে দিচ্ছি। এই কথা বলে টুকি গাছের আড়ালে যায়, কিন্তু সেখানে কোনো কলসি দেখতে না পেরে কাঁদতে থাকে। কি? এখানে তো কলসিটা রেখেছিলাম, কিন্তু কোথায় গেল? চুপ কর, একদম কাঁদবি না। এক্ষুনি আমার কলসি ফিরিয়ে দে বলছি। আমি সত্যি বলছি শাকচুন্নি, আমি তোমার কলসিটা এই গাছের আড়ালে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু হঠাৎ করে কলসিটা কোথায় চলে গেল? আচ্ছা ঠিক আছে, তোদের জন্য আমি আমার কলসিটা হারিয়ে ফেলেছি, এজন্য তোদেরকে
আমার কলসিটা খুঁজে দিতে হবে। আর যতক্ষণ পর্যন্ত তোরা আমাকে কলসি ফিরিয়ে দিতে না পারবি, ততক্ষণ তোরা তিনটি গাছ হয়েই থাকবি। এরপর শাকচুন্নি জাদু করে টুকি, কনক ও পারুলকে তিনটি গাছ বানিয়ে দেয়। মুক্ত করো শাকচুন্নি, তুমি আমাদেরকে মুক্ত করো। আমরা এখানে বন্দী হয়ে থাকলে তোমার কলসি উদ্ধার করবো কিভাবে? শাকচুন্নি টুকির কথায় কান না দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে তিন গাছ সেখানে দাঁড়িয়ে কাঁদতে থাকে। তখনই তারা সেখানে ঈগলকে দেখতে পায়। ধুর, এভাবে হেঁটে যাওয়া যায় নাকি? একটা সাইকেল হলে বেশ ভালো হতো। এই টুকি, এই আঙ্কেলের বুঝি একটা সাইকেলের প্রয়োজন। আমরা যদি এই আঙ্কেলকে একটা সাইকেল দিয়ে সাহায্য করি, আর এর বিনিময়ে দেখবি আঙ্কেলও আমাদেরকে সোনার কলসি খুঁজে দিতে সাহায্য করবে। কিন্তু কিন্তু আমরা ওনাকে সাইকেল দিব কি করে? আমাদেরকে জাদু ক্ষমতা আছে নাকি? আমরা যেহেতু জাদু শক্তির চেয়ে বন্ধি গাছ, তাহলে নিশ্চয়ই আমাদের মাঝে জাদু ক্ষমতা আছে। ইরিং বিরিং ঝটপট, জাদু সাইকেল এসে যা ঝটপট। পারুলের ছন্দ বলার সাথে সাথেই ঈগলের সামনে একটা সাইকেল এসে যায়। আরে, এ কি কাণ্ড! বলতে না বলতে এই চোখের সামনে এত সুন্দর একটা সাইকেল চলে এলো। ভালোই হলো, এখন সাইকেলে চড়ে পাশের বনে যাওয়া যাক। হা 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 হা। এই কথা বলে ঈগল সাহায্যকারী তিন গাছের কথা না শুনেই জাদুই সাইকেলটা নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর থেকে তিন গাছ নিজেদেরকে মুক্ত করার আশায় সবাইকে অনেকভাবে সাহায্য করে, কিন্তু কেউ তাদের সাহায্যের বিনিময়ে তাদেরকে সোনার হাড়ি খুঁজে দিতে রাজি হয় না। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। ওরে বাবা রে, মরে গেলাম রে! বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও! টুনির কান্না শুনে তিন গাছ বলে ওঠে, কেঁদো না টুনি মাসি, আমরা তোমাকে সাহায্য করছি। এক্ষুনি আমরা তোমার পায়ে ব্যান্ডেজ করে দিচ্ছি। এরপর সাহায্যকারী তিন গাছ জাদু করে টুনির পায়ে ব্যান্ডেজ করে দেয়। আর সাহায্যকারী তিন গাছের সাহায্য পেয়ে টুনি অনেক খুশি হয়ে যায়। তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা আমার অনেক বড় উপকার করলে। কিন্তু তোমরা গাছ হয়ে আমাকে সাহায্য করলে কিভাবে? আমরা যে সরকারের গাছ নয় টুনি মাসি। এরপর টুকি টুনিকে তাদের সাথে ঘটে যাওয়া সব কথা খুলে বলে। সবই তো শুনলে টুনি মাসি। জানো মাসি, আমরা তোমার মতো অনেকেই বিভিন্ন ভাবে সাহায্য করেছি, কিন্তু সবাই শুধু আমাদের সাহায্য নিয়ে চলে গেছে। এর বিনিময়ে কেউ আমাদেরকে সোনার কলসি খুঁজে দেয়নি। আর সোনার কলসি না পেলে আমরা আর কখনো মুক্তি পাবো না। কেঁদো না তোমরা, আর তোমাদেরকে তিন গাছ হয়ে বন্দি জীবন কাটাতে হবে না। আমি তোমাদেরকে মুক্ত করে দিব। আর শোনো, সেদিন আমি বাজার থেকে বাড়ি ফেরার পথে গাছের আড়ালে একটা সোনার কলসি কুড়িয়ে পেয়েছি, আর সেটাই মনে হয় তোমাদের বন্দি হওয়ার কারণ। এই কথা বলে চুরি আবারও ভ্যান চালাতে শুরু করে, আর ভ্যানে থাকা ফ্রিজ নিয়ে বাড়িতে চলে যায়। আর তার বাড়িতে থাকা সোনার কলসি নিয়ে তিন গাছের কাছে চলে যায়। এই নাও তোমাদের কলসি, এখন তোমরা সেই শাকচুন্নিকে তার জাদুই সোনার কলসি ফিরিয়ে দাও। ইরিং বিরিং তিরিং চট, শাকচুন্নি এসে যা ঝটপট। এরপর সেই শাকচুন্নি সেখানে চলে আসে, আর টুনি তার জাদুই কলসি ফিরিয়ে দেয়। এই তো আমার জাদুর কলসি। অবশেষে আমি আমার কলসি ফেরত পেলাম। শাকচুন্নি, এখন তুমি ছানাদেরকে গাছ থেকে মুক্ত করে দাও। শাকচুন্নি, আমি যখন আমার জাদুর কলসি পেয়ে গেছি, তখন এদের বন্দি রেখে আমার কি লাভ? এক্ষুনি আমি এদের মুক্ত করে দিচ্ছি। এরপর শাকচুন্নি তিন গাছকে তাদের আসল রূপ ফিরিয়ে দেয়, আর সে তার কলসি নিয়ে সেখান থেকে চলে যায়। শোনো তোমরা, কখনো অন্যের জিনিস নিয়ে লোভ করতে নেই, কারণ লোভ আমাদেরকে ঠকায় এবং মৃত্যুর দিকে নিয়ে যায়।
কিন্তু আমরা সেটা বুঝতেও পারি না, আর তাই আমরা লোভের পিছনে ছুটতে থাকি। এবার প্রমাণ পেলে তো লোভের পরিণতি কি হতে পারে। হ্যাঁ টুনি মাসি, আমরা বুঝে গেছি যে লোভে পাপ আর পাপে মৃত্যু।